বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিফেন্স রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটায় প্রথম খবর ফ্রান্সকে নিয়ে রয়েছে, যে একবার পুনরায় অনেক বড় অফার ভারতকে দিয়েছে। ওদিকে অপর খবর ব্রহ্মোস মিসাইলকে নিয়ে রয়েছে, যার ব্যাপারে সদ্যই একটা তথ্য প্রকাশিত হয়েছে। এই দুটো খবর নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে এবার শুরু করা যাক। প্রথমে কথা বলি ফ্রান্সের। আসলে বন্ধুরা সদ্যই ফ্রান্সের সুরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ভারত যাত্রা করে গেছিলেন। ওই সময় ভারত ও ফ্রান্সের মাঝে কি সমঝোতা হয়েছে সেই ব্যাপারে বেশি তথ্য প্রকাশিত হয়নি, কিন্তু এখন ফ্রান্সের তরফ থেকে ভারতকে অনেক অফার দেওয়া হচ্ছে। রাফায়েল এমকা সি ট্রায়াল ভারতে শুরু হচ্ছে, যার জন্য ফ্রান্স থেকে রাফায়েল এম ভারতে আসছে। আর পুরো চান্স রয়েছে ভারত এই বছরের শেষে ফ্রান্সের থেকে কম করে 4টে রাফায়েল এম লিজে নিয়ে নিজের আইএনএস বিক্রান্তকে অপারেশনাল করে দেবে। কিন্তু আপাতত যে অফার ফ্রান্সের তরফ থেকে ভারতকে দেওয়া হয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যবে থেকে অকা সমঝোতাকে নিয়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যে মতভেদ শুরু হয়েছে, তবে থেকে ভারত ও ফ্রান্সের সম্পর্ক আরো মজবুত হয়েছে। এমনকি ফ্রান্স নিউক্লিয়ার সাবমেরিনের অফার পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছিল, কিন্তু ভারতের সাবমেরিন নয় বরং তার টেকনিক চাই, জানিয়ে সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেও দিয়েছিল। আর এই নিয়ে দুই দেশের মাঝে আপাতত আলোচনা হচ্ছে। ফ্রান্স নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য তো অনেক অফার আমাদের দিয়েছে, কিন্তু এইবার যে অফার ফ্রান্সের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা ইন্ডিয়ান আর্মির জন্য। যেমনটা বন্ধুরা আপনারা স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন, এটা ফ্রান্সের ওয়েবসাইটের আর্টিকেল। সেটার মতে ভারতীয় সেনার দ্বারা আয়োজন করা ফিউচারিস্টিক কমব্যাট ভেহিকেল কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ভারত সরকার দ্বারা ফ্রান্সের ট্যাঙ্ক নির্মাতা কোম্পানি মানে নেক্সটারের সঙ্গে সম্পর্ক করা হয়েছিল। এই প্রস্তাবে ভারতের তরফ থেকে এমন ট্যাঙ্কে মডিফাই করার কথাও বলা হয়েছিল। ওদিকে এখন খবর অনুযায়ী ফ্রান্সের নেক্সটার কোম্পানি দ্বারা বানানো নিজের সবথেকে খতরনাক ব্যাটেল ট্যাঙ্কের অফার ভারতকে দেওয়া হয়েছে। ফ্রান্সের নেক্সটার কোম্পানি দ্বারা বানানো লেক্লার্ক ট্যাঙ্ক ইউরোপিয়ান দেশে ব্যবহার হওয়া সবচেয়ে বড় ট্যাঙ্ক বলে মনে করা হয়, বরং আমেরিকার আব্রাহাম ট্যাঙ্ক, ব্রিটিশ চ্যালেঞ্জার, জার্মান লিওপার্ডের মতো হেভি ট্যাঙ্ক এর সামনে কিছু নয়। এটা ফুললি অটোমেটিক ট্যাঙ্ক। এটাকে 3টে চালক দ্বারা অপারেট করা হয়। ফ্রান্স এটাকে বিশেষভাবে শত্রুপক্ষের এলাকায় ভারী মাত্রায় গোলাবাজি করার জন্য ডেভেলপ করেছিল। এই নিউ কমব্যাট ইনফরমেশন সিস্টেম, রেডিও, জ্যামার্স, রিমোটি অপারেট মেশিন গানে পরিপূর্ণ। এই ট্যাঙ্ক ভারতীয় সেনার জন্য পেশ করা হয়েছে। বলা এটা হচ্ছে ভারতীয় সেনা এমন 1700 ট্যাঙ্ক নিজের সেনাতে সামিল করতে চায়। এটাকে পুরনো হয়ে যাওয়া T-72 দিয়ে রিপ্লেস করা হবে। এই রেসে রাশিয়ান T-14 আর্মাটা ট্যাঙ্ক আর আমেরিকান ট্যাঙ্কও সামিল রয়েছে। কিন্তু এই নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই যদি ভারত রাশিয়া এবং আমেরিকার জায়গায় ফ্রান্সের ট্যাঙ্ককে সিলেক্ট করে। বন্ধুরা আপনার কি মনে হয় কোন দেশের ট্যাঙ্ক ভারতের কেনা উচিত? অবশ্যই কমেন্টে জানান। যদি আমরা নিজেরাই বানাই তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হবে না, কিন্তু এখনই পুরোপুরি আত্মনির্ভর হতে আমাদের এখনো কিছুটা সময় লাগবে। এবার এগোই পরবর্তী খবরের দিকে, যেটা ব্রহ্মোস মিসাইলকে নিয়ে বেরিয়েছে। আসলে বন্ধুরা রিসেন্টলি একটা ইন্টারভিউয়ের দরুন সুধীর কুমার মিশ্রাজি এটাকে নিয়ে অনেক তথ্য প্রকাশ করেছে। যদি আপনারা সুধীর স্যারকে না চেনেন তাহলে আপনাদের বলছি, তিনি ডিআরডিওর ডিরেক্টর জেনারেল ছিলেন। এটুকুই নয়, তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ব্রহ্মোস এয়ারোস্পেসের। এই কিছুদিন আগে তিনি রিটায়ার করেছেন। উনি ব্রহ্মোসকে নিয়ে অনেক কথা বলেছেন। এর আগে ব্রহ্মোস 2কে নিয়েও রাশিয়ার তরফ থেকে অনেক দাবি করা হয়েছে। সুধীর স্যার ব্রহ্মোসকে নিয়ে বলেছেন, দুনিয়াতে কোনো এমন ইলেকট্রনিক কাউন্টার মিশন নেই যেটা ব্রহ্মোসকে আটকাতে পারে। আসলে বন্ধুরা যবে থেকে S-400 ডিফেন্স সিস্টেম ভারতে এসছে, তো এই নিয়ে প্রশ্ন উঠতে থাকে S-400 কি ব্রহ্মোসকে বিট করতে পারবে? এই নিয়ে উনি সঠিক জবাব দিয়েছেন। S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্রহ্মোসকে আটকাতে ক্যাপাবেল নয়, কারণ প্রথমত এর স্পিড অনেক বেশি, এটা সুপারসনিক স্পিডে হামলা করে। দ্বিতীয়ত এর ফ্লাইট অল্টিটিউডও অনেক কম। সুধীর স্যার বলেন, দুনিয়ার মেজর কান্ট্রিজ ব্রহ্মোসকে নিয়ে স্টাডি করে ফেলেছে আর এটা জানার চেষ্টা করেছে যে কিভাবে তারা ব্রহ্মোস মিসাইলকে আটকাতে পারবে, কিন্তু দুনিয়ার এখনো কোনো দেশের জবাব পায়নি। সুধীর স্যার আরো বলেন, যদি একটা ব্রহ্মোসকে আটকানো যায়, কিন্তু যদি শত্রুর ওপর 2টো ব্রহ্মোস নিক্ষেপ করা হয় তাহলে সে দুটোকে একসঙ্গে ইন্টারসেপ্ট করা এক কথায় অসম্ভব। অর্থাৎ আপনি বুঝতে পারছেন ব্রহ্মোসের ক্যাপাবিলিটি ঠিক কতটা।